सॉरी আপনাকে একবার এদিকে দেখাচ্ছে একবার ওদিকে দেখাচ্ছে এই নিন एक काम करिए भैया फिर ऑर्डर कैंसिल कर दीजिए দুটো ভাত খাবে মার্কেটের মধ্যে পিকআপ নিচ্ছে ভাই মোটিভিটা বলতে হবে ভাই র্যাপিডো চক্করে কি কি না করতে হচ্ছে আমি একদম আপনার লোকেশনে আছি এই তো অর্ডারগুলো এখানেই দেখতে পাচ্ছ ঠিক আছে তুমি যদি হান্টার 350 নিয়ে র্যাপিডো করতে বেরাও তাহলে তোমার আজকে আমি করতে চলেছি হান্টার 350 নিয়ে র্যাপিডো ব্যাপার হচ্ছে যে হঠাৎ র্যাপিডো কেন দেখো এটা তেল সার্ভিস এটা সার্ভিসিং সম্বন্ধে সব কিছু তোমাদেরকে বলেছি কিন্তু এই হান্টার 350 যদি কারোর কাছে আছে সে যদি এটা নিয়ে র্যাপিডো করে তাহলে তার লাভ হবে না লস আর যদি লাভও হয় তাহলে কত টাকা লাভ হবে আর যদি লস হয় তাহলে কত টাকা লস হবে আজকে দেখবো কতগুলো রাইড পাই এবং কত টাকা আর্নিং হয় আমার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে তার কাছে এই মুহূর্তে কাজ বাজ নেই কিন্তু একটা বাইক আছে তারা র্যাপিডো করলে ঠিক সারাদিনে কত টাকা আর্নিং করতে পারবে তাদের কত টাকা লাভ হবে তো সেটাও একটা দেখার বিষয় আছে এখান থেকে শুরু করি ভিডিওটা নাও টাইম টু ওপেন র্যাপিডো অ্যাপ্লিকেশন র্যাপিডো ক্যাপ্টেন লেটস সি র্যাপিডো অন করে ফেলেছি 5 মিনিট হয়ে গেছে এখনও কোনো বুকিং আসেনি জানি না কখন বুকিং টুকিং আসবে চলো কোথাও কি দাঁড়াবো ঠিক আছে এই প্রথম অর্ডার ঢুকেছে গো টু পিক আপ লোকেশন অলমোস্ট লোকেশনে চলে এসেছি কল পিক আপ লোকেশন সাবমিট হ্যাঁ আমি এসে গেছি আপনি কোথায় আমি তো দাঁড়িয়ে আছি আপনার একদম লোকেশনে কোন কোন অ্যাপার্টমেন্ট ওকে ওকে 1 মিনিট ধরুন আসছি দেখতে এইটা আচ্ছা চলো 1485 বসুন এদিকে যাওয়া যাবে স্টেশনে নামবেন ওই পারে ওই পারে কোথায় এখানে রাইড কেমন ছিল দাদা রাইড কেমন ছিল চলো হ্যাপি নিউ ইয়ার 5 স্টার দিয়ে দিও দাদা প্রথম রাইড ডান গো ফর দ্য নেক্সট রাইড যাচ্ছিলাম সামনের দিকে আবার একটা বুকিং পেলাম সেটা আবার পেছন দিকেই নিয়ে চলে এলো দেখি নেক্সট রাইড কখন দেয় আবার কি লাগবে হ্যাঁ কোথায় থাকো হ্যাঁ দুটো ভাত খাবে আমার কাছে তো ক্যাশ নেই এই জন্য ক্যাশ রাখতে হয় এ না ওই 10 টাকা রাখো ঠিক আছে ফার্স্ট রাইডের পর অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে এখনো কোনো রাইড পাইনি সেকেন্ড রাইড আরে ভাই সেকেন্ড অর্ডার এলো সেটাও মিস করে ফেললাম যা তাহলে সেকেন্ড অর্ডারটা পেয়েছি এতে কি করে যাব মানে যাবো কোথা থেকে তাহলে মনে হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করতে হবে কারণ রাস্তা তো বন্ধ দেখি কাস্টমারকে ফোন করে দেখি হ্যাঁ দাদা বলছি বলছি এখানে তো রাস্তা তো বন্ধ আছে এবার আমাকে যেতে হলে তো সেই 4 किलोमीटर घूरे हाँ भाई अच्छा 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 इधर तो रास्ता तो बंद है भैया आप जहाँ पे पिकअप लोकेशन दिया ना मैं अभी बेलगोड़ी एक्सप्रेस के ऊपर हूँ ठीक है तो उधर से तो रास्ता जो दिखा रहा था वो तो बंद है अभी जहाँ से आना पड़ेगा वो तो 4 किलोमीटर घूम कर आना पड़ेगा भैया 10 मिनट तो लगेगा 4 किलोमीटर उधर एकदम घूम के आना पड़ेगा मेरे को एक काम करिए भैया फिर ऑर्डर कैंसिल कर दीजिए भैया ये तो रास्ता बंद है मैं कैसे करूँ अच्छा ओके रोड क्लोज बात ख़त्म
নেক্সট অর্ডার এসছে, দেখি কোথায় দেখাচ্ছে। হ্যালো, হ্যাঁ 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 আসছি তো। না না ঠিক আছে, আসছি। কি ভালো কাস্টমার, বলছে তাহলে ক্যান্সেল করছি না। কোথায় কোথায় পিক আপ নিতে যেতে হয় গাইস, দেখতে পাচ্ছ রাস্তাঘাট, বাপরে, মার্কেটের মধ্যে পিক আপ নিচ্ছে ভাই। হ্যালো, বলছি আমি আপনার লোকেশনে চলে এসেছি। হ্যাঁ 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 চলে এসেছি। হ্যাঁ দেখো এখানে 13 সেকেন্ড আছে, দেখছি আফটার 3 মিনিট ইউ উইল গেট এক্সট্রা চার্জ ফর ওয়েটিং। কাস্টমার যে লেট করছে, 3 মিনিট টাইম দিয়েছিল এখানে, 3 মিনিটে মানে 3 মিনিটের বেশি আমাকে ওয়েট করালে এখানে হচ্ছে গিয়ে এক্সট্রা চার্জ পে করবে কাস্টমার আমাকে। ওটিপিটা বলুন। 2966। এই নিন। এখানে অনলাইন করুন না। চলো নেক্সট অর্ডার এসছে। ভাই র্যাপিডো চক্করে কী কী না করতে হচ্ছে। চলো লোকেশানে এসে গেছি। 5058 এত র্যাপিডে উঠি। হ্যাঁ তোমার বিয়েটা সবচেয়ে সুন্দর এই এটা হেলমেট। হেলমেটটা ফ্যান্টাস্টিক। হ্যাঁ ঠান্ডা খুব একটা লাগছে না, না দিনের বেলা তো এখন ওয়েদার। এই গেটটা এটা ওকে, অনলাইন করে দিন না। অনলাইন করো। হ্যাঁ অনলাইন করে দিন, ভালো হবে। দাও তোমার ইয়েটা দাও। এই তো কি আছে। আমি আসলে আসি, হুম এখন তো আমি বাইরে থাকি, সেই জন্য আর আসতে পারি না। যখন আসতাম হ্যাঁ তখন আমার পাড়ারই পাশের পাড়া, তো আমি বলতাম তো র্যাপিডো করার দরকার নেই, যেটা উঠবে সেটাই আমি দিয়ে দেবো। কাস্টমার হয়ে গেল, বলে হ্যাঁ সেটাই বল। থ্যাংক ইউ শান্তনু। হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার। গো ফর দ্য নেক্সট রাইড। চলো নেক্সট পিক আপ চলে এসছে, গানের জন্য কপিরাইট না খেয়ে যাই। আমি তো পিক আপ লোকেশানে চলে এসেছি। হ্যালো ম্যাম, আমি পিক আপ লোকেশানে চলে এসেছি। হ্যাঁ বলছি পিক আপ লোকেশানে চলে এসেছি। আচ্ছা আচ্ছা ওকে ওকে, ম্যাম ওটিপিটা বলতে হবে। বসুন। এদিক দিয়ে এখানে ঢুকবো। এদিকে এদিকে আচ্ছা। এখানে না ম্যাম খুলতে হবে না, অনলাইন খুললে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ওকে, নেক্সট অর্ডার আবার চলে এসছে ভাই, একজনকে ছাড়তে পারছি না, আর একটা অর্ডার চলে আসছে। চলো কলও চলে এসছে, দেখি কি বলছে। হ্যালো, আমি আছি এই দমদমের স্মৃতির মোড়ের সাইডে, বলুন। হ্যাঁ শুনুন না, বলছি আমি আপনাকে লোকেশনে এসে কল করি। আপনি কিন্তু বাইরে মানে দ্বিতীয় রোডে যাবেন, আপনি থাকবেন হচ্ছে গোপাল। ওকে 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 ঠিক আছে। আমি একদম আপনার লোকেশনে আছি। আপনি সেই জন্যই বলছি যে ওটা গন্ডগোল হয়েছে, আপনি একটু এইদিকে আসুন, গোপালগঞ্জ
কোন দিকে আসবো বলুন? হ্যালো, না না ঠিক অ্যাক্সিস ব্যাংক। আচ্ছা আচ্ছা বলুন বলুন কোন জায়গায় বলুন। অ্যাক্সিস ব্যাংকের দিকে তো? ঠিক ঠিক আছে ঠিক আছে, আমি অ্যাক্সিস ব্যাংকের সামনে আসছি। ভাই অ্যাক্সিস ব্যাংক কোন সা সাইড में? एक्सिस बैंक। हाँ আপনি প্রথমে অ্যাক্সিস ব্যাংক বললেই হয়ে যেত। হ্যাঁ আসলে আমি তো বুঝতে পারছি না, আমার বাড়িটা ওই সরি মোড়টায়। আচ্ছা আমরা নিচ্ছে না লোকেশন। এবার লোকেশনটা আপনাকে একবার এদিকে দেখাচ্ছে একবার ওদিকে দেখাচ্ছে। এই নিন এগোবো। ওকে তো এখন অলমোস্ট পৌঁছে গেছি। আপনি লোকেশন কোথায় দিয়েছেন? এইখানে এখানেই তো। দিন লাগাতে হবে না, দিন অনলাইন করে দেবেন। অনলাইন করব কি? হ্যাঁ হ্যাঁ অনলাইন করে দিন। রাইট ঠিক ছিল তো? হ্যাঁ হ্যাঁ ওকে 5 স্টার দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আপনি অন্য কিছু করেন না? আপনার ইন্টারনেট হ্যাঁ আমি একটু ওই ইউটিউবে ভিডিও টিডিও বানাই, একটু শখ আছে। হ্যাঁ মানে আপনার প্রফেশন কি ইউটিউবে? না না, আমি জব করি প্লাস পার্ট টাইম ইউটিউব করি। আর এটা তো শখের, র্যাপিডোটা আমি করি না। আচ্ছা আচ্ছা সে অনেকেই করে। ভালো ভালো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ। এখন বাজে হচ্ছে 6:39। আমি তোমাদের আমার আর্নিং দেখাচ্ছি। টোটাল আমি 5টা রাইড করেছি, তার মধ্যে 221 টাকা হয়েছে আমার প্রফিট। এই যে অল অর্ডারগুলো দেখাই তোমাদেরকে, এই যে সব অর্ডারগুলো এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে 1 2 3 4 5। লাস্ট যে অর্ডারটা করেছিলাম সেটাই 40 টাকা হয়েছিল। ঠিক আছে তার আগেরটা 74 টাকা, তারটা 34 47 24। এবার আসি মেইন টপিকে যে আমার গাড়ির কত টাকা তেল খরচা হলো। দেখো আমি টোটাল 5টা রাইড করেছি। অনেক রাইড এসেছিল আমি ধরিনি, তার কারণ হচ্ছে গিয়ে অনেক দূর দূর দেখাচ্ছিল, তাই জন্য আমি বাকি রাইডগুলো ধরিনি। যদি আমি সবকটা রাইড ধরতাম তাহলে আমার 500 টাকার উপরে আর্নিং হয়ে যেত। তুমি যদি হান্টার 350 নিয়ে র্যাপিডো করতে বেরাও তাহলে তোমার লস হবে না, বাট লাভও হবে না, কারণ তুমি যে টাকার তেল ভরবে সেই টাকাই তোমার আর্নিং হবে। দেখো আমি তখন 210 টাকার তেল ভরে গেছিলাম, 221 টাকা হচ্ছে কি আমার আর্নিং হয়েছে। তো 210 আমার মোটামুটি বলতে পারো 11 টাকা প্রফিট। এবার তুমি সারাদিন গাড়ি চালিয়ে যদি 11 টাকা প্রফিট হয় তাহলে তোমার লাভ হবে না লস? আলটিমেট কিছুই হবে না, মানে না লস না লাভ, খালি তোমার এফর্টটাই যাবে। মোটামুটি তুমি 60-70 মাইলেজের গাড়ি যদি নিয়ে বেরো তাহলে তোমার ভালো টাকা আর্নিং হবে। রাত হয়ে গেছে, অর্ধেক কিছু দেখা যাচ্ছে না। আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম। র্যাপিডো নিয়ে আরও একটা ভিডিও বানাবো আরও ভালো করে। তো আজকে এই ভিডিওটা এইটুখানি থাক। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও। টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড অলসো লাভ ইউ মাই হান্টার।